আগের দিনকে যে রিপোর্টগুলো করেছিলাম সেই রিপোর্টগুলো নিয়ে কিন্তু সোজা চলে এসেছি ডাক্তারের কাছে। ভাবছো তো আগের দিনকে একটা মহিলা ডাক্তার দেখলে আছে কেন একটা পুরুষ ডাক্তার? অ্যাকচুয়ালি বর্মশে আগে থেকেই ঠিক করে রেখেছিল যখন আমরা বেবি প্ল্যান করবো তখন কিন্তু আমরা আগে থেকে কয়েকটা ডাক্তার দেখিয়ে নেবো, তারপর গিয়ে আমরা সবকিছু প্ল্যান করবো। দেখো সেই মতো কিন্তু আমাদের রিপোর্টটাও কিন্তু ভুল এসেছিল। ভালো হয়েছিল যে দুটো ডাক্তার কনসাল্ট করে আমরা কিন্তু সবকিছু ঠিকঠাক করেছিলাম। আমার কিন্তু সবকটা রিপোর্টই ভুল এসেছিল, তাই জন্য কিন্তু সেই মতো আমাকে কিন্তু সব রক্ত পরীক্ষাগুলো আবার নতুন করে করাতে হবে। আর সেই মতো কিন্তু এই দাদাটার কাছে আমি চলে এসেছিলাম। সত্যি কথা বলতে আগের দিনকে যে রক্ত নিতে এসেছিল তখন কিন্তু আমার হালকা ব্যথা লাগলেও আজ কিন্তু আমি একদম টেরই পাইনি যে কখন যে আমার সুইচটা ফোটালো। প্রথমে যে লেডিস ডাক্তার দেখিয়েছিলাম ওনাকেও কিন্তু আমার রিপোর্টটা দেখাতে হবে, যেহেতু উনি শনিবার ছাড়া বসেন আর শনিবার না আসা অব্দি কিন্তু সব রিপোর্টগুলি আমি দেখাতেও পাচ্ছি না। দেখো এখানটাতে আমার মুখের রিয়াকশনটা দেখে তোমরা বুঝতে পারবে যে আজকে কিন্তু আমার একদমই ব্যথা লাগেনি। সবকটা রিপোর্টের রেজাল্ট আসলে কিন্তু আমি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। অ্যাকচুয়ালি এইসব বিষয়ে কিন্তু আমি একদমই বুঝি না, তাই জন্য কিন্তু আমার ডক্টর বাবুর কাছ থেকে একদম সবকিছু জেনে নিতে হবে সঠিকভাবে। তোমাদেরকে জানানোর আগে তার আগে তো আমাকে সঠিকভাবে জানতে হবে কি কি আছে না আছে। যাই হোক, তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে ভালো লাগে, কেমন লাগলো জানিও। বাই।